হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি ক্লাস 3 উইংস পার্ট 2 78 পেজ নিয়ে আলোচনা করতে। 78 পেজ। প্রথমে আমরা চলে আসব অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1। লেটস ডু, করা যাক। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বাবলু ওয়াজ এ লিটিল বয় না গার্ল? অবশ্যই বাবলু ওয়াজ এ লিটিল বয়। বাবলু হ্যাড এ নিউ কি হবে? নেবার। টিচার না নেবার? অবশ্যই নেবার, আমরা অলরেডি করে রেখেছি, দেখতে পাচ্ছ। দ্য ম্যান ইন্ট্রোডিউস হিমসেলফ অ্যাজ মিস্টার ওয়াই ওয়াই। ব্যক্তিটি নিজেকে শ্রীযুক্ত ওয়াই ওয়াই বলে পরিচয় দিলেন। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ প্রাউড না অ্যাসেমড অফ হিমসেলফ? অবশ্যই অ্যাসেমড। মিস্টার ওয়াই ওয়াই কি হয়েছিল? না, লজ্জিত হয়েছিল। শ্রীযুক্ত ওয়াই ওয়াই নিজেকে নিয়ে লজ্জিত হয়েছিলেন। বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াই ফ্রেন্ডস। বাবলু মিস্টার অর্থাৎ শ্রীযুক্ত ওয়াই ওয়াইয়ের বন্ধু হয়েছিল, তাই তো? বাবলু বিকেম মিস্টার ওয়াই ওয়াই ফ্রেন্ডস। এরপর আসবো আমরা অ্যাক্টিভিটি 2। রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সঠিক উত্তরটিতে টি আর ভুল উত্তরটিতে এফ লিখতে হবে। মিস্টার ওয়াই ওয়াই ওয়াজ বাবলুস ওল্ড নেবার। অর্থাৎ শ্রীযুক্ত ওয়াই ওয়াই বাবলুর পুরনো প্রতিবেশী ছিলেন। অবশ্যই কথাটা ভুল, তাই আমরা ফলস করে রেখেছি। বাবলু ওয়াজ সারপ্রাইজ টু হিয়ার দ্য নেম অফ দ্য পারসন। বাবলু ব্যক্তিটির নাম শুনে অবাক হয়েছিল। অবশ্যই কথাটা ঠিক, অবাক হয়েছিল। বাবলু ওয়ান্টেড টু মক দ্য পারসন ফর হিজ নেম। অর্থাৎ বাবলু ব্যক্তিটির নাম নিয়ে উপহাস করতে চেয়েছিল। তো উপহাস করতে চেয়েছিল কথাটা একদম ভুল। মিস্টার ওয়াই ওয়াজ অ্যান অর্ডিনারি ম্যান। শ্রীযুক্ত ওয়াই ওয়াই ছিলেন একজন সাধারণ ব্যক্তি, এটাও ভুল, কথাটা ভুল। মিস্টার ওয়াই ওয়াই কুড ইন্টিমেট দ্য সাউন্ড অফ বার্ডস। শ্রীযুক্ত ওয়াই ওয়াই পাখিদের ডাক নকল করতে পারতেন, কথাটা কিন্তু ঠিক, একদম ঠিক। আসবো অ্যাক্টিভিটি 3। দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড গিভেন ইন দ্য সার্কেল। অর্থাৎ এই সার্কেলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সঠিক ফাঁকা ঘরে আমাদের পূরণ করতে হবে। দে লিভড ইন দিল্লি, মানে তারা দিল্লিতে থাকতো। হি কেম ফ্রম অফিস, সে অফিস থেকে এসেছিল। উই হেল্প দ্য পুয়ার লেডি, আমরা গরিব মহিলাটিকে সাহায্য করেছিলাম। সি ওয়াক অন দ্য ফুটপাথ, সে ফুটপাথের উপর দিয়ে হেঁটেছিল। মাই সিস্টার ইউজড মাই পেন, আমার বোন আমার কলম ব্যবহার করেছিল। আই ফেল্ট কোল্ড লাস্ট নাইট, গতকাল রাতে আমার ঠান্ডা লেগেছিল। আমি অনুভব করেছিলাম। কোল্ড লাস্ট নাইট, গত রাত্রে ঠান্ডা অনুভব করেছিলাম। চলে আসবো পরবর্তী পেজ। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? ম্যাচ কলম উইথ কলম বি। কলম এ কলম বি ম্যাচ করতে হবে। দেখো প্রথমে আসছে ইগল। ইগলের সাথে কি হবে না, আমরা অলরেডি করে রেখেছি ক্যান ফ্লাই হাই, উঁচুতে উঠতে পারে। ইগল উঁচুতে উঠতে পারে। ওয়েবার বার্ড মানে বাবুই পাখি, ওয়েবার বার্ড। ক্যান ওয়েভ এ নেস্ট, বাসা বুনতে পারে। কিংফিশার মাছরাঙা। ক্যান ক্যাচ ফিশ, মাছ ধরতে পারে। প্যারট টিয়া পাখি। ক্যান এট রেড চিলিজ, লাল লঙ্কা খেতে পারে। ডাক মানে পাতি হাঁস। ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে। কুক্কু কোকিল। ক্যান সিং, গান গাইতে পারে। তো এইভাবে আমরা অ্যাক্টিভিটি 4টা করলাম। আসবো পরবর্তী অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 5 কি বলছে? রাইট দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং বার্ডস, পাখিদের সাউন্ডগুলো আমাদের লিখতে হবে। কি আছে? আউল, আউলের সাউন্ড আমরা জানি। হুট মানে তীক্ষ্ণ চিৎকার। ভালচার হলো শকুনের স্ক্রিম, এটাও হলো চিৎকার। ক্রো হলো কাক, কাকের হচ্ছে কাও মানে কাকা করে ডাকে। হেন হলো মুরগি, মুরগির সাউন্ড হচ্ছে ক্যাকল, ক্যাঁক ক্যাঁক করে ক্যাঁক ক্যাঁক করে। পিজন মানে পায়রা। কু মানে বকম বকম। আর স্প্যারো হলো চড়ুই। কিচিরমিচির অর্থাৎ চিপ, কিচিরমিচির যেটাকে বলা হয়। আসবো পরবর্তী পেজে। এরপর 80 পাতার আমরা অ্যাক্টিভিটি 6-এ কি আসছে দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ নাও অ্যান্ড দেন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস। অর্থাৎ নাও মানে এখন আর দেন মানে তখন, অর্থাৎ প্রেজেন্ট আর পাস্ট করতে হবে। দেখো প্রথমে আছে টিচ মানে তো শেখানো, টট মানে শিখিয়েছিল। এরপর আসছে পুট মানে রাখা, পুটের
পাস্ট ফর্ম পুটি হয়, অর্থাৎ রেখেছিল। গো মানে যাওয়া, আর ওয়েন মানে গিয়েছিল। ডু মানে করা, ডিড মানে করেছিল। আচ্ছা, লেন্ড মানে ধার দেওয়া, আর লেন্ড এলইএনটি লেন্ড মানে ধার দিয়েছিল। এরপর আসছে বার্ন। বার্ন মানে কি না পুড়ে যাওয়া, আর বার্নড হতে পারে, বার্নডও হতে পারে, অর্থাৎ পুড়ে গিয়েছিল। এরপর আসছে দেখো ডিল। ডিল হচ্ছে যেটাকে আমরা বলি কারবার করা বা ব্যবসা করা, সেখান থেকে হবে ডেল্ট মানে কারবার করেছিল। ক্যাচ মানে ধরা, কট মানে ধরেছিল। ফিল, ফিলটা হচ্ছে অনুভব করা, ফেল্ট অনুভব করেছিল। লিভ, লিভ মানে ত্যাগ করা, সেখান থেকে হবে লেফট ত্যাগ করেছিল। নো, নো মানে হলো জানা, আর নিউ মানে জেনেছিল। সেন্ড মানে পাঠানো, আর সেন্ট, সেন্ট হলো পাঠিয়েছিল। চলে আসবো পরবর্তী পেজে। এরপর আসছি আমরা পরবর্তী 81 নম্বর পেজ। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওই পাতাটা আমার ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার কারণে আমাকে একটা অন্য বই থেকে সেটা সংগ্রহ করতে হয়েছে, তাই সেখান থেকে আমি দেখাচ্ছি। দেখো, তোমরা বইতে এটাই দেখতে পাবে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট বার্ডস বাই ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য সার্কেল। অর্থাৎ বৃত্তগুলি থেকে শব্দ ব্যবহার করে পাখিদের সম্পর্কে আমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। দেখো কি আছে, উইংস, বিক, সিং, নেস্ট, ইনসেক্ট, ফ্রুট, আইজ, লেগস আছে, আর ফিদার্স আছে। দেখো আমি সেখান থেকেই তোমাদের সেটা তুলে দেখাচ্ছি একদম। দেখো কি বলা হয়েছে সেন্টেন্সটা, না বার্ডস আর ফ্লাইং ক্রিয়েচার উইথ 2 উইংস অ্যান্ড 2 লেগস। পাখিরা হলো 2টি ডানা ও 2টি পা বিশিষ্ট উড়তে সক্ষম প্রাণী, অর্থাৎ যারা উড়তে পারে, উড়তে সক্ষম প্রাণী যারা উড়তে পারে। দে হ্যাভ এ বিগ অ্যান্ড 2 আইস। তো আমরা জানি যে তাদের একটি চঞ্চু আর দুটি চোখ আছে। দেয়ার বডিজ আর কভার্ড উইথ ফেদার্স অফ ডিফারেন্ট কালার্স। তাদের শরীর বিভিন্ন রকমের রঙের পালকে ঢাকা থাকে, তাদের শরীর বিভিন্ন রঙের পালকে ঢাকা থাকে। বার্ডস বিল্ড নেস্ট অন দ্য ট্রিজ অ্যান্ড ইট ইনসেক্টস, ফ্রুটস, সিডস এটসেট্রা। অর্থাৎ পাখিরা গাছে বাসা বানায় ও পোকামাকড়, ফল, দানা ইত্যাদি খায়। সাম বার্ডস লাইক কুকু, বুলবুল, ময়না এটসেট্রা ক্যান সিং। কিছু পাখি যেমন কোকিল, বুলবুল, ময়না এরা গান গাইতে পারে। দেখো আমি আরেকবার এই অংশটা পড়ে দিই। তাহলে বার্ডস আর ফ্লাইং ক্রিয়েচার্স উইথ 2 উইংস অ্যান্ড 2 লেগস। দে হ্যাভ এ বিগ অ্যান্ড 2 আইস। Their bodies are covered with feathers of different colors. Bird builds nest in the trees and eat insects, fruits, seeds, etc. Some birds like cuckoo, bulbul, moina, can sing. তো তোমরা এভাবেই কিন্তু 81 পেজটাকেও কমপ্লিট করতে পারবে সহজেই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। আজ এই পর্যন্তই। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে প্রচুর শেয়ার করবে। আজ এই পর্যন্তই।